16টি বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নেতা থেকে শুরু করে একজন ইউনিটির সাধারণ সাপোর্টাররা বিভিন্ন অত্যাচারে নির্যাতিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুযোগ করে দিলেন, এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের এই সুযোগ কাজে লাগিয়ে যদি আমরা দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন তার হক আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবো যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। তাহলে সুদীর্ঘ 16 বছর পর আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা সুযোগ করে দিলেন, এই সুযোগ মানে আমরা বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা ঘরে ঘরে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমার দিন প্রতিষ্ঠা করার জন্য একাত্মবদ্ধভাবে আমার পথে লড়াই করে। বাংলাদেশ জামাত ইসলামীর একজন সমর্থক থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা পর্যন্ত আমরা একাত্মবদ্ধভাবে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে সংসদে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চেষ্টার অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনরা কখনো হতাশা হয় না, নিরাশ হয় না। এই মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে শামিল করলেন, সেই জন্য সে মহান আল্লাহ তাআলার উপরে আরেকবার শুকরিয়া আদায় করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।